যে বর্তমানে সরকারের যে অনীহা এবং সংগ্রামী যৌথ মঞ্চের যে দীর্ঘ লড়াই এবং মাটি কামড়ে পড়ে থাকার যে পরিস্থিতি, কতদিন চলবে আপনাদের এই লড়াই এবং আপনি কতটুকু আসলে কর্মচারী আন্দোলনের যে দীর্ঘ ইতিহাস, সেখানে সংগ্রামী যৌথ মঞ্চ যে আন্দোলন লড়াইটা শুরু করেছিল বিগত 27শে জানুয়ারি বিগত বছরে 2023 সাল, সে এক বছর অতিক্রান্ত, আজ 14 মাস অতিক্রান্ত হয়ে গেল। লড়াই করার মানসিকতা যারা সংগ্রামী যৌথ মঞ্চের ছত্রছায়ায় রয়েছে, তাদের লড়াই করার মানসিকতাটা রয়েছে, তাই আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে লড়াইটা করে চলেছে। আজকে 420তম দিন। এই লড়াই সংগ্রাম থেকে কি পেলাম না সেটা বড় কথা নয়, কিন্তু যেভাবে সংগ্রামী যৌথ মঞ্চ পথ চলা শুরু করেছিল, বিশেষত কয়েকটি দাবিকে কেন্দ্র করে, তার মধ্যে প্রধান যে দাবি ছিল সেটা হচ্ছে আমাদের মহার্ঘ ভাতার দাবি। আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল, কিন্তু বিচার ব্যবস্থায় যে প্রহসন, যে বিচারের বাণী নিভৃতে নীরবে কাঁদে, তার প্রমাণ আমরা পাচ্ছি দিনের পর দিন। মহামান্য সুপ্রিম কোর্টে যে ডিএ কেস মামলা চলছে, তার দিনের পর দিন ডেটের পর ডেট পড়ছে, এবং আমরা যারা কর্মচারী সংগঠনের পক্ষ থেকে রয়েছি, কর্মচারী হিসাবে রয়েছি, রাজ্য সরকারি কর্মচারী, তারা প্রহসনের শিকার, বই অন্য কিছু হচ্ছি না। তাই লড়াইটা এই মাটি কামড়েই পড়ে থাকতে হবে। লড়াইয়ের দাবি আদায় করার জন্য এই প্ল্যাটফর্ম, এই সংগ্রামী যৌথ মঞ্চই একমাত্র ভরসা। আচ্ছা ইন্দ্রজিৎবাবু, একটা কোশ্চেন আপনার কাছে। অনেক কর্মচারী রয়েছেন যারা সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন, আসলে উদ্দেশ্যে আপনি কি বার্তা? আসলে বুঝতে হবে যে সুপ্রিম কোর্টে যে মামলাটা রয়েছে, সেই মামলার বিষয়বস্তুটা 2009 সালের রূপাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা হয়েছে। আর আমরা যে আন্দোলনটা করছি সংগ্রামী যৌথ মঞ্চের ছত্রছায়ায় দাঁড়িয়ে এই শহীদ মিনার প্রাঙ্গণে, সেটা 2019-এর রূপাকে কেন্দ্র করে। আসলে আমরা 2019-এও দেখেছি, যখন এইচআরে আমাদের 3% মহার্ঘ ভাতা কেটে নিয়ে এইচআরে দেওয়া হলো, তখন আমরা চুপ ছিলাম। তারপরে বিভিন্ন দুর্নীতির শিকার হলাম, সেখানেও চুপ ছিলাম। আসলে আমরা বাঙালি সম্প্রদায় মানুষ যেভাবে স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের পথিকৃৎ হিসাবে সারা ভারতবর্ষের কাছে পরিচিতি লাভ করেছিল, সেই বাঙালির সেই সত্তা মনে হয় হারিয়ে যেতে বসেছে। আজ এই যে সুপ্রিম কোর্টে যে মামলা, সেই মামলার ক্ষেত্রেও বাঙালিরা কিন্তু পিছু পায়। বাঙালি হিসাবে এগিয়ে আসার সময় হয়েছে, আপনারা এগিয়ে আসুন। সংগ্রামী যৌথ মঞ্চ যে আন্দোলনটা লড়ছে, সেই আন্দোলনটা কিন্তু পথের আন্দোলন, মাটি কামড়ে পড়ে থাকার আন্দোলন। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টেটে আন্দোলন চলছে। সরকার একেবারেই যে কোনো চাপে নেই, এটা কিন্তু বলাটা মূর্খামি হবে। সরকারের কাছে চাপ অব্যাহত রয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চের জন্যই রয়েছে। আপনি কি মনে করেন যে রাস্তার আন্দোলনই একমাত্র দাবি আদায়ের অন্যতম পন্থা? অবশ্যই রাস্তার আন্দোলনের মাধ্যমে অনেক সংগ্রাম জয়লাভ করা হয়েছে, জয়লাভ পেয়েছে। সংগ্রাম চলতে থাকবে। আমাদের যে বিষয়গুলো রয়েছে, তার মধ্যে এই সুপ্রিম কোর্টের মামলাটার বিষয়টাও একটু বলা দরকার, কারণ আপনারা জানেন যে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে স্যাটে প্রথমে মামলাটি করা হয়, এবং পরবর্তীকালে হাইকোর্টের মাধ্যমে ডিএর বিষয়টি যে মৌলিক অধিকার, কনস্টিটিউশনাল রাইট বলা হয়েছে। তারপরে ডিভিশন বেঞ্চেও রায় পাওয়া যায়, সিঙ্গেল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চে রায় পাওয়া যায়। কিন্তু একটা আশ্চর্যজনকভাবে বুঝতে হবে যে 6 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে কন্টেম্প্ট মামলা হয়, এবং সেটাই মামলাটা পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকার তার চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে বাঁচানোর জন্যে, এবং ডিএ যাতে সরকারি কর্মচারীদের দিতে না হয় তার জন্যে কোটি কোটি টাকা খরচ করে কন্টেম্প্ট মামলা লড়ছে। তো এই যে মামলাটা লড়া হচ্ছে, কিন্তু এই মামলার যে খরচা বহন করছে রাজ্য সরকার, সেটা কিন্তু আপনাদের মতো মানুষদের ট্যাক্সের টাকাকে খরচ করেই সেই মামলাটা লড়া হচ্ছে, আমাদের টাকা আমাদেরকে না দেওয়ার উদ্দেশ্যে। তাই বলবো, লড়াই, সংগ্রাম, প্রতিবাদ একমাত্র ভরসা, একমাত্র উপায়। লড়াইয়ের ময়দানে থাকাটা দরকার। যে লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে, আপনারা পাশে ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন, সেই ভরসা করি, আশা রাখি। আগামী দিনের আন্দোলন আরো মজবুত হবে, মাটি শক্ত হতে শুরু করেছে।